কখনো কি মনে প্রশ্ন এসেছে যে একটা মাত্র বই কিভাবে কোটি কোটি মানুষের জীবনকে এতটা প্রভাবিত করতে পারে? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। মানে একটা মাত্র শিরোনামকে বিশ্লেষণ করে আমরা একটা বিশাল জগতের দরজা খুলে ফেলব। তো চলুন শুরু করা যাক। কোরআন শরীফ, এই দুটো শব্দের আসল মানেটা কি? কোথা থেকেই বা এলো এই নাম, আর এর তাৎপর্যই বা কতটুকু? চলুন এর গভীরে একটু ডুব দেওয়া যাক। যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে প্রথম ধাপটাই হলো তার নামটাকে জানা, কারণ নামের মধ্যেই কিন্তু তার পরিচয়ের আসল চাবিকাঠিটা লুকিয়ে থাকে। আচ্ছা চলুন তো শব্দ দুটোকে একটু ভেঙে দেখা যাক। কোরআন, এই শব্দটার অর্থ হলো যা পাঠ করা হয় বা আবৃত্তি, আর শরীফ মানে হলো মহৎ বা সম্মানিত। তো দুটো শব্দ যখন একসাথে হচ্ছে তখন এর মানে দাঁড়াচ্ছে মহিমান্বিত পাঠ। ভাবুন একবার, এটা কিন্তু শুধু একটা নাম না, এর ভেতরেই এর বিষয়বস্তু আর মর্যাদার একটা দারুণ ইঙ্গিত লুকিয়ে আছে। খুব সহজ করে বললে, কোরআন শরীফ হল ইসলাম ধর্মের মূল ভিত্তি আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। এর অনুসারীদের জন্য এটাকে একটা পরিপূর্ণ পথপ্রদর্শক হিসেবেই দেখা হয়। নামের মানে তো আমরা জানলাম, কিন্তু এই গ্রন্থটা পৃথিবীতে এলো কিভাবে? ইসলামী বিশ্বাস অনুসারে এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। চলুন সেই গল্পটা একটু শুনে আসি। মূল বিশ্বাসটা হলো এটা সরাসরি সৃষ্টিকর্তার বাণী, যা কিনা পুরো মানবজাতির জন্য একটা গাইডলাইন হিসেবে পাঠানো হয়েছে। আর এটাকে ঐশিক গ্রন্থগুলোর ধারার একদম চূড়ান্ত পর্ব হিসেবেই গণ্য করা হয়। এখানে পুরো প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি আমরা। বিশ্বাসটা হলো এই বার্তা ঈশ্বরের কাছ থেকে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছায়। কিন্তু এই পুরো ঘটনাটা কিন্তু একদিনে ঘটেনি, বরং প্রায় ২৩ বছর ধরে একটু একটু করে সম্পন্ন হয়েছিল। তো এখন চলুন এই বইটার ভেতরের কাঠামোটা ঠিক কেমন সেটা একটু দেখে নেওয়া যাক, কারণ এর যে বিন্যাস সেটা কিন্তু অন্য অনেক বইয়ের চেয়ে বেশ আলাদা। এই সংখ্যাটা মনে রাখতে হবে, ১১৪। এটা হলো কোরআনের মোট অধ্যায়ের সংখ্যা, আর এই প্রত্যেকটা অধ্যায়কে বলা হয় সূরা। এখানে আমরা দুটো মূল জিনিস পাচ্ছি। সূরা হলো অধ্যায়, যার সংখ্যা মোট ১১৪টা, আর প্রত্যেকটা সূরার ভেতরের যে বাক্য বা শ্লোক সেগুলোকে বলা হয় আয়াত। মূলত এই দুটো উপাদান দিয়েই পুরো কোরআনটা তৈরি। এখানে কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। কোরআনের সূরাগুলো কিন্তু যে ক্রমে নাজিল বা অবতীর্ণ হয়েছে সেভাবে সাজানো হয়নি, বরং এখানে একটা অন্যরকম পদ্ধতি ফলো করা হয়েছে। সাধারণত বড় সূরাগুলো রাখা হয়েছে শুরুর দিকে আর ছোটগুলো শেষের দিকে। আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা দেখব কেন এই গ্রন্থটা সারা দুনিয়ায় এতটা গুরুত্বপূর্ণ, এর প্রভাব আসলে ঠিক কতটা ব্যাপক। এই পরিসংখ্যানটা একটু দেখা যাক। বিশ্বের প্রায় ১/৪ মানে প্রায় ২৪.৯% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, আর তাদের সবার জন্যই এই বইটা জীবনের একটা মূল ভিত্তি। সংখ্যাটা কিন্তু আসলেই বিশাল। এর অনুসারীদের কাছে কোরআন শুধু একটা ধর্মগ্রন্থই না, এটা তাদের আধ্যাত্মিক, নৈতিক, এমনকি দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে কাজ করে। এবার আমরা একটা প্রাচীন গ্রন্থ থেকে সোজা আধুনিক প্রযুক্তির যুগে চলে আসব। একটা ঐতিহাসিক গ্রন্থ কিভাবে আজকের এই ডিজিটাল যুগেও এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল, চলুন সেটাই দেখা যাক। এক সময় ছিল যখন এর জ্ঞানটা হয় হাতে লেখা পাণ্ডুলিপিতে, না হলে মানুষের মুখে মুখে সীমাবদ্ধ ছিল। আর আজ ওয়েবসাইট, অ্যাপস আর সার্চ ইঞ্জিনের কল্যাণে সেই জ্ঞান মুহূর্তের মধ্যে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আর এখানেই কিন্তু আমাদের এই বিশ্লেষণের মূল সূত্রটা লুকিয়েছিল। আমরা যেখান থেকে তথ্যটা নিয়েছি তার শিরোনামই ছিল অনলাইন এবং বাংলা অনুবাদ। এই শব্দ দুটোই আসলে বলে দেয় যে কিভাবে একটা প্রাচীন গ্রন্থ আজকের ডিজিটাল যুগে এসে ভৌগোলিক আর ভাষাগত সব বাধা পেরিয়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যে কি অবিশ্বাস্যভাবে বেড়েছে তা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই প্রযুক্তিগত বিপ্লবটাই কিন্তু পবিত্র গ্রন্থগুলোকে বিশ্বের প্রত্যেকটা কোণায় মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে এর ফলাফলটা কি? ফলাফল হলো ভাষা বা দূরত্বের বাধা এখন অনেক কমে গেছে। যে কেউ এখন যে কোনো আয়াত বা বিষয় নিয়ে মুহূর্তের মধ্যে সার্চ করে ফেলতে পারে।
মানে নিজে নিজে পড়াশোনা বা গবেষণা করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ। সব মিলে বললে মহিমান্বিত পাঠ নামে পরিচিত এই প্রাচীন গ্রন্থটা প্রযুক্তির কল্যাণে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য তাৎক্ষণিকভাবে সহজলভ্য হয়ে উঠেছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন একটা পবিত্র গ্রন্থ সবার জন্য সব জায়গা থেকে এতটা সহজলভ্য হয়ে যায়, তখন সমাজে আর আমাদের জীবনে এর ভূমিকাটা ঠিক কিভাবে বদলে যায়, এটা কিন্তু সত্যিই একটা ভাবনার বিষয়।